জয় গুরু জয় গোসাই। কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছে। শঙ্করাচার্যের কাহিনী। আদি শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত আশ্রম গুরু পরম্পরাগতভাবে অদ্যপি বর্তমান। এই আশ্রমে শ্রীকৃষ্ণ মূর্তি প্রতিষ্ঠিত হইয়া পূজার্চনা চলিতেছে। শঙ্কর মায়াবাদী বলিয়া একটি প্রচলিত ধারণা আছে। তাহার রচিত শ্লোক ভজ গোবিন্দ মূঢ় মতে একটি শ্লোক কৃষ্ণ ভজনার উৎকৃষ্ট নিদর্শন। ইনি শিবাবতার। পুরীতে জগন্নাথ দর্শন করিয়া বলিয়াছেন, এখানে এক ভৈরব আছেন, অধিষ্ঠাত্রী দেবী বিমলা মা। ইহা পূর্বেই উল্লেখ করা হইয়াছে। শঙ্করাচার্য শিবাবতার বলিয়া জগন্নাথ দেবকে ভৈরব অর্থে শিব রূপে দর্শন করিয়াছেন। পরবর্তীকালে শ্রী চৈতন্যদেব কৃষ্ণাবতার বলিয়া জগন্নাথ দেবকে কৃষ্ণ বলিয়া স্তুতি করিয়াছেন। পুরাণ অনুসারে দারুমূর্তি প্রতিষ্ঠার পর নাভিদেশে ব্রহ্মবস্তু স্থাপিত হইত। কালক্রমে সেই মূর্তি অদৃশ্য হইলে সেই ব্রহ্মবস্তু লীন হইয়া যাইতে পারে। শঙ্করাচার্য পুরীর পাণ্ডাসহ নেপাল ভ্রমণ করেন। নেপালের রাজা শঙ্করাচার্যকে 3টি শালগ্রাম শিলা দান করেন, যাহা বর্তমানে প্রাণ প্রতিষ্ঠার কার্যে ব্যবহৃত হয়। এই শিলাগ্রাম সেই ব্রহ্মবস্তু যাহা দারুব্রহ্মের নাভিদেশে স্থাপিত হইত। 12 বৎসর অন্তর বর্তমানে এই ব্রহ্মবস্তুগুলি নবকলেবরে স্থানান্তরিত করা হয়। অতএব শঙ্করাচার্যকে মায়াবাদী না বলিয়া জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠাকারী শিবাবতার রূপে জ্ঞাত হওয়া আবশ্যক। জয় গুরু জয় গোসাই।